ও বাংলাদেশের সুশীল সমাজ বলছি, দেখো যে ইন্ডিয়ান দাদাবুরা কি করছে। হ্যাঁ, কোথায় তোমরা? ও যে বাংলাদেশের পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, থুতু বলছে, গাড়ি চালিয়ে যাচ্ছে, কোথায় তোমরা? হ্যাঁ, চোখের সেতার মধ্যে যাচ্ছে না তোমাদের? হ্যাঁ, বলছে সুশীলগিরি বাদ দাও, বুঝলে তো? তোমাদের সবাইকে একটা কথা বলি, এই বাংলাদেশে বাতাস রাখতো বাড়া, এই বাংলাদেশে এত পরিমাণ ভারতের দালাল কি বলবো আর কি। এই ভারতে 150 কোটি মানুষের মধ্যে একটু বাংলাদেশি দালাল খুঁজে পাবেন না, অথচ বাংলাদেশে 18-20 কোটি মানুষের মধ্যে উলিতে গলিতে চিবাই চুপাই বাংলাদেশের দালাল, মানে ভারতের দালাল একদম উগিয়ে আছে, বুঝলেন তো? কি আর বলবে, সব দালালি ছেড়ে দাও, অনেক দালালি করেছো, আর দালালি করতেছো না, একদম ছিটিয়ে রেখে দেবো, বুঝলে তো? সুশীলগিরি বাদ দাও। দেশটাকে মনে প্রাণে ভালোবাসলে দেশের পক্ষে কথা বলে কেন এইসব শেয়ার দেওয়া যায় না? যত আদায় যে জিনিস আছে শেয়ার দিতে পারো। এই ভারত বাংলাদেশের পতাকা অবমাননা করতেছে, এটা শেয়ার দিতে পারো না। হ্যাঁ, তোমাদের মতো সুশীল সমাজদের কষা কঞ্চিতে যদি সপাটে কষা যাইতো, বাতাস দিত, ছুটি বেলা দিতাম, বুঝছো? আসতে দিস, সুশীলগিরি মারাও। এই বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, তোর একটা শেয়ার দিস সুশীল। দালালগিরি দেখাও, দালালি করো, দালালি বাদ দিও। দেশকে ভালোবাসো, উন্নতি হবে। আর টাকা আসো কিছুর জন্য? দালালি বাদ দিতে বলছি না তোমাদের? দালালের ছটফট বাংলাদেশ। এই ভারতের দালাল যদি বাংলাদেশে না থাকতো না, তাহলে বাংলাদেশ আজকে অনেক দূর চলে যেত, অনেক দূর চলে যেত। খালি পাশ আটলো, ভারতের পাশ থাকবে না। তাকে তো আপার স্বামী মুজিদুল্লাহ ভাই, মুজিদুল্লাহ ভাই এলাকায় থাকে, এটা দালালি না করলে, পা না চাটলে হয়। চটন দাদা কান করি, ওরে বাবা, সেটাসাটি বাদ দাও। তার এই ভারত যাদের বন্ধু, সে দেশের সত্যের প্রয়োজন নেই, ও একাই সেটে দেয়, বুঝছো তো? দালালি বাদ দিয়ে দাও, পারলে এসব ভিডিও শেয়ার টিয়ার যে একটু তোমাদের দুলিবার দেশ বাংলাদেশের কিভাবে অবমাননা করতেছে, বুঝছো তো? থাকো, দালালি ছাড়িয়ে দাও, চলো ওটো।